তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের অনেকেই আমাকে বলেছিলে যে মান্না দে প্রবন্ধ রচনাটা লিখে দিতে, তাই আজ এটি নিয়ে আলোচনা করব। নোটটি খুবই সহজ ভাষায় এবং প্রপার পয়েন্ট আকারে লেখানো হয়েছে, যাতে তোমরা একটা ভালো মার্কস ক্যারি করো, ঠিক আছে? এবং নোটটি তোমাদের পড়ার পর যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, অন্য সকলের থেকে যাতে তোমাদের নোটটি আলাদা হয় ঠিক সেরকমভাবে কিন্তু নোটটি তৈরি করা হয়েছে। তাই প্রথমে কি লিখবে? এই আরব সাগরের তীরে দাঁড়িয়ে বাবু কাকার স্মৃতি রোমন্থন করতে করতে অনেক কথাই মনে পড়ছে। মনে পড়ছে আমার ছোটবেলার অনেক দিনের কথা, যা বাবু কাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। সেই সব ঘটনা যতটা মনে আনতে পারি তা গুছিয়ে পরিবেশন করার চেষ্টা করছি। এটা প্রথমে কোটেশন হিসেবে লিখে দেবে, ঠিক আছে? এরপরে পয়েন্ট করবে ভূমিকা। অবশ্যই কিন্তু পয়েন্টগুলো রেড পেনে করবে না, সবসময় কিন্তু ব্ল্যাক পেনে করবে। খাতায় কিন্তু কোনো রেড পেন ইউজ করবে না। কি লিখবে? যে বাংলা গানের ধারায় মান্না দে এক অবিস্মরণীয় নাম। মান্না দের প্রকৃত নাম প্রবোধচন্দ্র দে। এটা কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের যে শিল্প সাহিত্য থেকে শর্ট আসে সেখানের জন্য বললাম যে মান্না দের প্রকৃত নাম প্রবোধচন্দ্র দে। তিনি ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী এবং সুরকারদের একজন। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সহ প্রায় 24টি ভাষায় তিনি 60 বছরেরও অধিক সময় সঙ্গীত চর্চা করেছিলেন। বৈচিত্র্যের বিচারে তাকেই ভারতীয় গানের ভুবনে সর্বকালের অন্যতম সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন অনেক বিশেষজ্ঞ সঙ্গীত শিল্পী। মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশের মতো তিনিও 1950 থেকে 1970 খ্রিস্টাব্দের দশক পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র জগতে সমান জনপ্রিয়তা অর্জন করেন। এটা ভূমিকাতে লিখবে, ঠিক আছে? এরপরের পয়েন্ট হলো জন্ম ও বংশ পরিচয়। তো মান্না দে 1919 সালের 1 মে কলকাতায় জন্মগ্রহণ করেন। পিতার নাম পূর্ণচন্দ্র এবং মায়ের নাম মহামায়া দে। বাবা মায়ের সংস্পর্শ ছাড়াও তার পিতৃ সম্বন্ধীয় সর্বকনিষ্ঠ কাকা সঙ্গীতাচার্য কে.সি. দে তাকে খুব বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত করেছেন। এরপরের পয়েন্ট হলো শিক্ষা জীবন। মান্না দে তার শৈশব শিক্ষা পাঠ গ্রহণ করেছেন ইন্দুবাবুর পাঠশালা নামক একটি ছোট প্রাক প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং স্কটিশ চার্চ কলেজে স্নাতক শিক্ষা গ্রহণ করেছিলেন। স্কটিশ চার্চ কলেজে অধ্যয়নকালীন তিনি তার সহপাঠীদেরকে গান শুনিয়ে আসর মাতিয়ে রাখতেন। তিনি তার কাকা কৃষ্ণচন্দ্র দে এবং ওস্তাদ দাবির খানের কাছ থেকে গানের শিক্ষা লাভ করেন। এই সময়ে মান্না দে আন্তঃকলেজ গানের প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে 3 বছর 3টি আলাদা শ্রেণী বিভাগে প্রথম হয়েছিলেন। দেখো, যখনই কোনো গণ্যমান্য ব্যক্তিদের নাম লিখবে তখন তয়ে চন্দ্রবিন্দু দিবে, ঠিক আছে? তার এরপর দেখো কর্মজীবন। মান্না দে 1942 সালে কৃষ্ণচন্দ্র দের সাথে বোম্বে, বর্তমানে মুম্বাই দেখতে আসেন। সেখানে শুরুতে তিনি কৃষ্ণচন্দ্র দের অধীনে সহকারী হিসেবে এবং তারপর শচীন দেব বর্মন অর্থাৎ এস.টি. বর্মন এর অধীনে কাজ করেন। পরবর্তীতে তিনি অন্যান্য স্বনামধন্য গীতিকারদের সান্নিধ্যে আসেন এবং তারপর স্বাধীনভাবে নিজেই কাজ করতে শুরু করেন। ওই সময় তিনি বিভিন্ন হিন্দি চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালনার পাশাপাশি ওস্তাদ আমান আলী খান এবং ওস্তাদ আব্দুল রহমান খানের কাছ থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন।
এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে। ঠিক আছে, এতদূর লেখার পর প্যারা চেঞ্জ করে আবার লিখবে যে 1943-এ তামান্না কোটেশন দেবে, নিচে আন্ডারলাইন করবে, সিনেমায় সুরৈয়ার সঙ্গে দ্বৈত সঙ্গীত জাগো আই উষা দিয়ে নেপথ্য শিল্পী হিসেবে মান্নাদের আবির্ভাব ঘটে। 1950-এ মশাল ছবিতে, এই ছবির নামগুলোতে কোটেশন দেবে, মশাল ছবিতে একক শিল্পী হিসেবে মান্না দেকে পাওয়া যায়। এর মধ্যে নিজে সঙ্গীত পরিচালনার শুরু করেন, কিন্তু গানের শিক্ষাকে তিনি থামিয়ে দেননি। পেশাগত ব্যস্ততার মধ্যেই উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছেন ওস্তাদ আমান আলী খান এবং ওস্তাদ আব্দুল রহমান খানের কাছে, এবং ধীরে ধীরে হিন্দি ও বাংলা গানের জগতে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন মান্না দে। সর্বমোট 1250টি বাংলা গান তিনি গেয়েছেন। আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ভক্তিগীতি সহ সঙ্গীতের সব শাখাতেই ছিল তার অবাধ বিচরণ। বাংলা ছাড়াও ভোজপুরি, মৈথিলি, অসমিয়া, উড়িয়া, গুজরাটি, পাঞ্জাবি সহ সবকটি প্রধান ভারতীয় ভাষাতে মান্না দে গান করেছেন। শঙ্খ বেলা এগুলো নিচে কোটেশন দেবে এবং আন্ডারলাইন করে দেবে, পারলে ব্ল্যাক পেনে করবে। ঠিক আছে, তাহলে দেখতেও সুন্দর লাগবে নোটসটা। শঙ্খ বেলা, অ্যান্টনি ফিরেঙ্গি, চৌরঙ্গি, 3 অধ্যায়, মৌচাক, সন্ন্যাসী রাজা, এরকম অসংখ্য বাংলা চলচ্চিত্রে মান্নাদের গান গাওয়ার ইতিহাস হয়ে গেছে। তার কয়েকটি জনপ্রিয় গান হলো কফি হাউসের সেই আড্ডাটা, এই গানটা আশা করছি সবাই শুনেছ। আবার হবে তো দেখা, এ কুলে আমি আর ওই কুলে তুমি, এটা একসাথে, তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়, যদি কাগজে লেখো নাম, কে আমার ছোট বোন, শ্রাবণ রাতে যদি, এগুলো তার উল্লেখযোগ্য জনপ্রিয় গান। এরপরে দেখো আত্মজীবনী ও রবীন্দ্রভারতী পদক্ষেপ। 2005 সালে বাংলা ভাষায় তার আত্মজীবনী জীবনের জলসাগর, এটা কিন্তু তোমাদের এমসিকিউতে দিতে পারে যে মান্নাদের আত্মজীবনীর নাম কি, জীবনের জলসাগরে, খ্যাতিমান আনন্দ প্রকাশনীর মাধ্যমে প্রকাশিত হয়। পরে এটি ইংরেজিতে মেমোরিজ কাম অ্যালাইভ, হিন্দিতে ইয়াদার জি ওথি এবং মারাঠি ভাষায় জীবনের জলসাঘরে নামে অনূদিত হয়েছে। মান্নাদের জীবনের জলসাঘরে নামে একটি তথ্যচিত্র 2008 সালে মুক্তি পায়। বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কলকাতার সঙ্গীত ভবনে মান্নাদের সঙ্গীত সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। ঠিক আছে, এরপরের পয়েন্ট দেখো। এরপরের পয়েন্ট হলো সম্মাননা। তার ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। মেরে হুজুর ছবির জন্য 1900, মেরে হুজুরটা এখানে নিচে আন্ডারলাইন করে দেবে, কোটেশন দিয়ে দেবে। মেরে হুজুর ছবির জন্য 1969 সালে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 1971 সালে নিশিপদ্মে ছবির গানের জন্য পান চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার, লতা মঙ্গেশকর পুরস্কার, পদ্মভূষণ 2005, দাদা সাহেব ফালকে 2007, ডিলিট এবং 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ পান। এর পরের পয়েন্ট হলো উপসংহার। সিনেমার গানে বহু সঙ্গীত শিল্পীদের সঙ্গে কাজ করেছেন মান্না দে। লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায় শিল্পীদের সঙ্গে বহু বাংলা ডুয়েট গান করেছেন মান্না দে। 2013 সালের 8 জুন ফুসফুসে জটিলতা দেখা দেওয়ায় তাকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, এটাকে কোটেশন দেবে। এই অমোঘ বাণীকে সত্য করে 2013 সালের 24শে অক্টোবর তিনি আমাদের হৃদয়কে শূন্য করে চলে যান। সুরসম্রাট মান্না দে পরলোক গমন করেছেন ঠিকই,
কিন্তু শিল্পীর মৃত্যু নেই, তিনি আছেন আমাদের হৃদয়ে তার গানের মাধ্যমে। ঠিক আছে, তো এখানে নোটসটা শেষ হলো, এবং তোমাদের নোটসটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও, এবং তোমাদের যদি কাজে লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগানো সম্ভব না। তাই সকলকে বলছি যে সাপোর্ট করো, এবং বাংলা সমস্ত সাজেশন, শর্ট কোশ্চেনের সাজেশন দেওয়া হচ্ছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং সকলে ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো। থ্যাংক ইউ।